হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু টার্গেট পয়েন্ট ইউটিউব চ্যানেল। টার্গেট পয়েন্টে সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের এডুকেটর চম্পকরঞ্জন মান্না। তো আজকে তোমাদের জন্য একটা অসাধারণ টপিক নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে ফিগার সিরিজ। ওকে, তো তোমরা থাম্বনেলে দেখতে পেয়ে গেছো যে কোন টপিকটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো এই টপিক থেকে তোমাদের এসএসজিডি বলো, এমটিএস বলো, সিজিএল বলো, সিএইচএসএল বলো, দিল্লি পুলিশ বলো, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম কিন্তু আসে। ঠিক আছে, একটা প্রশ্ন এসে থাকে। এবারে তোমাদের কিন্তু ডাব্লিউপি বা কেপিতেও কিন্তু আসার সম্ভাবনা আসছে আস্তে আস্তে। ঠিক আছে, কারণ তোমরা বুঝতে পারছো যে ডাব্লিউপি কিন্তু এবারে এসএসসি, সিজিএল, সিজিএসএলের এই প্রশ্নগুলোকে, প্রিভিয়াস ইয়ার পেপারগুলোকে তোলার চেষ্টা করছে একটু। ওকে, তো প্লিজ যারা নতুন আছো তারা প্রত্যেকে এভরিওয়ান সাবস্ক্রাইব করে নাও, বেশি দেরি করছি না, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ওকে, চলো। ভেরি গুড এভরিওয়ান। আর এভরিডে 7 PM তোমাদের কন্টিনিউ লাইভ ক্লাস চলছে। আর তোমরা যদি ফেব্রুয়ারির মধ্যে 1কে কমপ্লিট করে দাও তাহলে তোমাদের জন্য কিন্তু বেশ কিছু ক্লাস থাকবে। ওকে, চলো, আজকে কোনো টাইম আর দিচ্ছি না, জাস্ট 1 নম্বর প্রশ্নে যারা পারবে তারা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে হ্যাঁ স্যার 1 নম্বর একটা এই অ্যান্সার হচ্ছে। তো আমি তোমাদেরকে আজকে একটা অসাধারণ ট্রিক দেখাবো, অসাধারণ ট্রিক, ধামাকাদার। ওকে, জাস্ট একটুখানি ওয়েট করো। ওকে, চলো। দেখো, আমরা যদি এটাকে এ দিয়ে দিই, বি, এটাকে মনে করো সি নাম দিয়ে দিলাম, এটাকে ডি নাম দিলাম, এটাকে ই দিলাম, এগুলো কিন্তু অপশন নয়, মানে বক্সগুলো নামকরণ করে দিলাম। এটার নামকরণ করে দিলাম এ, এটার নামকরণ করে দিলাম বি। আমি কিন্তু একটা বোঝাচ্ছি, পরেরটা তোমরা করবে সি, এটা ডি, এটা কিন্তু ই, তাই তো? এবারে ঘটনা হচ্ছে, আমরা কি করে কি বুঝবো যে আমাদের এই ই নাম্বার ঘরে কি আসবে? না, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, 3, 4, 5 এবং 6, তাই তো? আমরা কেন নাম্বারিং করলাম রে বাবা? নাম্বারিং করলাম আমাদের একটাই কারণ, আমরা বুঝতে পারবো যে 1 নাম্বারটা কোথায় যাচ্ছে, 2 নাম্বারটা কোথায় যাচ্ছে, 3 নাম্বারটা কোথায় যাচ্ছে, 6 নাম্বারটা কোথায় যাচ্ছে, এটা জানার জন্য আমরা নাম্বারিং করলাম। ওকে, বুঝতে পেরেছো? এবারে দেখো, তোমাদেরকে একটা খুব সুন্দর মজাদার জিনিস একটা বলে রাখি। তোমাদের এতে যেটা চেঞ্জ হবে, এ থেকে বিতে যেটা চেঞ্জ হবে, তোমাদের সি থেকে ডিতে সেম চেঞ্জ হবে। ওকে, আবার বি থেকে সিতে যেটা চেঞ্জ হবে, তোমাদের ডি থেকে ইতে সেম চেঞ্জ হবে। আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, একটা ট্রিকেই ক্লাস শেষ। ওকে, কি না, এতে যেটা থাকবে, মানে এ জিনিসে যেটা চেঞ্জ হবে বিতে, সেম জিনিস সিতে যেটা আছে সেটা চেঞ্জ হয়ে ডিতে সেম জিনিস আসবে। মানে এ থেকে বিতে যা আসছিল সি থেকে ডিতে সেম আসবে। ওকে, তাহলে আমাদের যদি বি থেকে যদি সিতে যদি আমরা দেখতে পাই যে বি থেকে সি কীভাবে হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে ডি থেকে ইতে কীভাবে আসছে। ওকে, বোঝা গিয়েছে? চলো, শুরুতেই বলে দিলাম। এবারে দেখো, আমরা যদি মনে করো এই ভিটাকে নিয়ে কাজ করি, মানে আমাদের এটা 1 নাম্বার আছে, তাই তো? তাহলে এই ভিটা আমাদের কোথায় আসছে? সেকেন্ড পোর্শনে। দেখো, আমরা দেখতে পাচ্ছি না এই ক্ষেত্রে, তাই তো? এই দেখো, পেয়েছি। মানে 1 নাম্বারটা এসেছে আমাদের কোথায়? মনে করো এ থেকে বিতে যখন যাচ্ছে তখন আমাদের 1 নাম্বারটা কোথায় এসেছে? 3 নাম্বারে, তাই তো? আবার তার মানে এ থেকে বিতে যা এসেছে, এ থেকে বিতে যা আছে সেম আমাদের সি থেকে ডিতে থাকবে। তার মানে সি থেকে ডিতে দেখে নাও যে আমাদের 1 নাম্বারটা 3 নাম্বারে আসছে কি না। মানে এই যে 1 নাম্বার বলতে এটা, এই 1 নাম্বারটা 3 নাম্বার বলতে আমাদের এখানে আসবে, এইটা হয়ে এসেছে। তাহলে আমরা দেখব বি থেকে সিটা, তার মানে বি এর এই যে 3টা আছে, এই 3টা কোথায় যাচ্ছে? সি এর এই 3টা সেম স্থানে আছে, তাই তো? মানে বি এর যেটা আছে 3, মানে বি থেকে সিতে যেটা হচ্ছে, বি এর 1 নাম্বারটা সি এর 1 নাম্বারে আছে। তার মানে ডি এর এই 1 নাম্বারটা, মানে ডি এর 1 নাম্বারটা আমাদের কোথায় থাকবে? ইতে, ই এর 1 নাম্বারেই থাকবে। ওকে, তার মানে আমাদের টিটার কোনো চেঞ্জ পাবো না। তার মানে দেখতে পাচ্ছি আমাদের অপশন নাম্বার ডিটা কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে। ওকে, এবারে দেখো আমরা কাকে নিয়ে কাজ করব। দেখো, এবার যদি মনে করো এই জায়গাটাকে নিয়ে একটু কাজ করার চেষ্টা করি, এটাকে নিয়ে, এই 2 নাম্বারটাকে নিয়ে, তাহলে দেখো এই 2 নাম্বারটা আমাদের কি ছিল? এখানে ছিল সেম 2 নাম্বারটা এ থেকে বিতে একই জায়গায় রয়ে গেছে। তার মানে
এ থেকে বিতে যদি আমাদের 2 নাম্বারটা একই জায়গায় রয়ে যায়, তার মানে আমাদের সি থেকে ডিতে যখন যাব তখন আমাদের 2 নাম্বারটা 2এই থাকতে হবে। তো দেখে নিই সি থেকে ডিতে, এই দেখো 2 নাম্বার বলতে এই দেখো এই যে বক্সটা দেখতে পাচ্ছি সেম স্থানে আছে, তাই তো? তার মানে আমাদের যখন এবারে বিতে কি আছে, এটা আছে 2 নাম্বারটা, তাহলে এটা আমাদের বিতে যা আছে সিতে কি চেঞ্জ হয়েছে দেখো, তো বি এর জায়গাটা এই কোনায় এসেছে, এই মধ্যখানে চলে এসেছে। বি এর 2 নাম্বার যেটা ছিল সেটা আমাদের 3 নাম্বারে এসেছে, 2 নাম্বার যেটা ছিল সেটা 3 নাম্বারে এসেছে। মানে আমাদের ডি থেকে ইতে যখন আসবে তখন 2 নাম্বারটা আমাদের 3 নাম্বারে আসবে। ওকে, তা 2 নাম্বার বলতে এই বক্সটা আমাদের এই বক্সে আসবে, মানে এই মধ্যখানে আমাদের বক্সটা আসবে। তাহলে মধ্যখানে বক্স বলতে আরেকটা অপশান এলিমিনেট হয়ে যাচ্ছে। এবার এই দুটোর মধ্যে কোনটা দেখব আমরা, দেখো এই জায়গাটা যদি বুঝতে পারি তাহলে হয়ে যাবে কি না 6 নাম্বারটা। তাহলে 6 নাম্বারে কি আছে দেখো 3, তাই 6 নাম্বারটা কোথায় যাচ্ছে, 3টা এই 1 নাম্বারে চলে যাচ্ছে, তাই তো? আবার দেখো এক্ষেত্রে 6 নাম্বারটা কি হচ্ছে, সি এর এই টিটা সেম দেখো এই 1 নাম্বারে এসেছে। তাহলে আমাদের বি এর 6 নাম্বার বলতে এক্সটা কি হয়েছিল, এই ক্ষেত্রে চলে এসেছে, দেখো এই দেখো 5 নাম্বারে চলে এসেছে, 6টা 5-এ এসছে। তার মানে এক্ষেত্রে 6টা কোথায় আসবে, এই 5-এ চলে আসবে, মানে ভি এর জায়গায় আসবে, তাই তো? তার মানে এখানে আসবে আমাদের কি না এইটা, এই দেখো 5-এ এসেছে। তাহলে সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ। এটা ভেঙে বোঝালাম, বাট আমি কিন্তু নেক্সটগুলো আর ভেঙে বোঝাবো না। ওকে, চলো এটা তোমরা করো দেখি। কি বলেছিলাম তোমাদেরকে, এটা এ নাম দেবে, এটা বি, এটা সি, এটা ডি। ফার্স্ট প্রশ্ন বলে একটু সময় নিলাম। তাহলে আমরা কি বলেছিলাম যে এ থেকে বিতে যা চেঞ্জ হবে সি থেকে ডিতে আমাদের সেম চেঞ্জ হবে, তাই তো? এ থেকে বিতে যা চেঞ্জ হবে সি থেকে ডিতে সেম চেঞ্জ হবে। আরেকটা কি বলেছিলাম তাহলে, যে বি থেকে সিতে যা চেঞ্জ হবে তার মানে ডি থেকে আমাদের ইতে সেম চেঞ্জ হবে। তাহলে আমাদের এ বিকে বা সি ডিকে দেখার দরকার নেই, আমাদের বিটাকে দেখলেই কাজ কমপ্লিট হয়ে যাবে। তার মানে বি এর দেখো এই যে স্থানটা আছে এটা কোথায় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, মনে করো 1 2 3 4 এবং 5, তাই তো? মানে 1 নাম্বারটা আসছে কোথায়, 5-এ। তার মানে বি থেকে সিতে যখন যাচ্ছি তখন আমাদের 1 নাম্বারটা আসছে কোথায়, 5 নাম্বারে। তার মানে আমাদের এই 1 নাম্বারটা কোথায় আসবে, 1 2 3 4 5, 1 নাম্বারটা কোথায় আসবে বলো, 5 নাম্বারে আসবে। 5 নাম্বার বলতে দেখো আরেকবার দেখো, এই দেখো এক্ষেত্রে কত ছিল, বি থেকে সিতে কি চেঞ্জ হচ্ছে, বি থেকে সিতে যেটা চেঞ্জ হচ্ছে এই জায়গাটা কোথায় এসেছে তোমার এই নিচে এসেছে, তাই তো? তার মানে এক্ষেত্রে 1 নাম্বারটা আমাদের কোথায় আসবে, নিচের স্থানে আসবে, 5 নাম্বারে আসবে, তাই তো? মানে কোথায় আছে এটা, এই 1 নাম্বারটা কি হয়ে আছে, এল, তাই তো? মানে এলটা আমাদের কোথায় আসবে, এই স্থানে এলটা আসছে, তাই তো? দাঁড়াও একটা মিনিট দেখে নিই আরেকবার। আবার দেখো বেশ, এই 2 নাম্বারটাকে দেখো তো একবার, এই 2 নাম্বারের বক্সটা সেম বক্সের জায়গাতেই কিন্তু রয়ে গেছে, তাই তো? তার মানে এই যেটা আছে এটা আমাদের সেম স্থানে রয়ে যাবে ডিটা, তার মানে ডিটা পেয়ে গিয়েছি। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে 3টা আছে, এই 3টা কোথায় গিয়েছে, এই ওপরে চলে গিয়েছে, তাই তো? মানে এই 1 নাম্বারে চলে গিয়েছে, 5 নাম্বারটা 1 নাম্বারে চলে গিয়েছে, আর একটা 5-এ এসছে। তার মানে আমাদের যে 3টা আসবে বলতে এই ওপরের যে বক্সটা থাকবে এই বক্সটা কোথায় আসবে, এই নিচে আসবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আসছে আমাদের কি না বক্সটা আসছে। আবার একটা জিনিস দেখো, এই যে পিটা আছে বা এই যে 4 নাম্বারটা আছে, এই পিটা কোথায় আছে, সেম স্থানে বসে আছে। তার মানে এখানে যে 3টা আছে এই 3টা আমাদের সেম স্থানে থাকবে। ওকে, আবার দেখো এই যে এলটা আছে এই এলটা কোথায় এসছে, এই কোনায় চলে এসেছে, মানে যেটা মধ্যখানে ছিল সেটা কোনায় চলে এসেছে। তার মানে আমাদের এই এলটা এই কোনায় আসছে। ওকে, দেখো এই এলটা কোথায় এসছে, 3 নাম্বারটা কোথায় এসছে, 5 নাম্বার এসেছে, তাই তো? তাহলে আমাদের এটা
এই এলটা সরি এই এলটা এখানে না হয়ে এই জায়গায় আসবে এলটা। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি DL3 এটা কোথায় আছে, DL3 এই তো আমরা এক্ষেত্রেই দেখতে পাচ্ছি এই যে ডিটা একটা আছে, এক্ষেত্রে 3 দেখতে পাচ্ছি এবং এটা দেখতে পাচ্ছি। ওকে, এবং এলটা মধ্যখানে আছে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান নাম্বার এ। ওকে, চলো নেক্সট প্রশ্নে এসো। নাও এটা তোমরা একটুখানির জন্য প্র্যাকটিস করো, দেখি একটুখানির জন্য ট্রাই করো। দেখো আবার সেম জিনিস করব কি না, এ বি সি ডি এবং ই। আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা কোথায় গিয়েছে, এই ওপরে উঠে গিয়েছে, তার মানে এটা নিশ্চয়ই আমাদের এই কোণায় আসবে, এসেছে, নেক্সট এই কোণায় আসবে, এসেছে, এই কোণা থেকে নেক্সট এই কোণায় আসবে। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের যে স্টার্টটা হবে এই কোণায় হবে, তার মানে আমাদের সি এবং এ এলিমেন্ট হয়ে যাচ্ছে। এবারে দেখো এই যেটা এখানে ছিল, তাই তো এক্ষেত্রে ছিল, এখান থেকে আমাদের কোথায় যাচ্ছে 45 ডিগ্রি আমাদের ওপরের দিকে যাচ্ছে। ওকে, তাহলে এ থেকে বিতে যেটা চেঞ্জ হচ্ছে, এ থেকে বিতে যেটা চেঞ্জ হচ্ছে আমাদের সি থেকে ডিতে সেম চেঞ্জ হবে। তার মানে সি থেকে ডিতে কী হচ্ছে, সি থেকে ডিতে আমাদের এই 45 ডিগ্রি চেঞ্জ হচ্ছে, তাই তো কোথায় না এই দেখো এই ওপরের দিকে মুভ করছিল, অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছিল, তাই তো, তাহলে এটাও অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে আমাদের স্ট্রেট হয়ে গিয়েছে। তাহলে আমাদের বি থেকে সিতে যেটা থাকবে সেম জিনিস আমাদের ডি থেকে ইতে থাকবে। তার মানে বি থেকে সি কি হচ্ছে আমাদের না, বি থেকে সি যদি দেখি আমাদের মনে করো এই কোণাটা ছিল, এই কোণা থেকে যদি এই কোণাটা আসে মানে 90 ডিগ্রি আমাদের ক্লকওয়াইজ চলে আসছে, তাই তো, তার মানে আমাদের এটাও 90 ডিগ্রি ক্লকওয়াইজ বলতে আমাদের এই স্থানে চলে আসছে, তাই তো, তার মানে এইভাবে আমাদের কিন্তু স্থানটা বসে যাবে। তাহলে সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি। ওকে, বুঝতে পেরেছ কীভাবে কম্বাইন করলাম। চলো নেক্সট প্রশ্ন করো দেখি, এটা খুব সুন্দর প্রশ্ন আছে। এতক্ষণ তো তোমাদেরকে দেখালাম যে 5টা প্রশ্ন, তাই তো, 5টা যদি এ বি সি ডি ই থাকে, আবার এক্ষেত্রে দেখো এ বি সি ডি ই এফ। স্যার তাহলে এটা কীভাবে করবো, এক্ষেত্রে তো আর তো স্যার 5টা নেই যে এর সঙ্গে বি যা থাকবে সি এর সঙ্গে ডি সেম থাকবে, তাহলে বি সি যা থাকবে ডি ই সেম চলে আসবে, এখানে তো ইটা দিয়ে দিয়েছে, আমাদেরকে এফটা বের করতে বলেছে। দেখো মজাদার বিষয় হচ্ছে এগুলোই, হ্যাঁ, যেন ভুলটা না করো তার জন্য আমি ভ্যারাইটি রকমের প্রশ্ন কিন্তু এনেছি। আর যারা বুঝতে পারছো না আরেকবার রিপিট করে দেখবে, বুঝে যাবে, ঠিক আছে। দেখো কি করেছে, এই ক্ষেত্রে কম্বাইন করে দিয়েছে এই দুটো যা আছে এক্ষেত্রে এই দুটোকে কম্বাইন করিয়েছে, দেন আমাদের এটাকে বের করছে। সেম এই দুটোকে অ্যাড করে আমাদের এটাকে বের করতে হবে। কীভাবে অ্যাড করছে কীভাবে বের করছে হবে একবার দেখে নাও। দেখো এই ক্ষেত্রে কী ছিল, মুখটা ছিল নিচের দিকে, তাই তো, এই মুখটাকে তোমাদের ক্লকওয়াইজ ঘুরিয়ে দিয়েছে কত ডিগ্রি, এক্ষেত্রে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরিয়ে এই ফেসটাকে করে দিয়েছে এদিকে। তার মানে নেক্সট যখন ঘুরে আসছে তখন ক্লকওয়াইজ আবার ঘুরিয়ে আবার ফেসটা বলতে এই ওপরের দিকে ফেসটা হয়ে যাচ্ছে, তাই তো, আছে ওপরের দিকে ফেসটা আছে, আছে তো। এবারে দেখো কি হয়েছে, ফার্স্ট এই কোণার মধ্যে ছিল, এখান থেকে তাকে চেঞ্জ করেছে, কি করেছে না মধ্যখানে নিয়ে এসছে, এটাকে কি করেছে এখানে নিয়ে এসছে। তার মানে আমরা বুঝতে পারছি, দেখো অপশানের মধ্যে প্রত্যেকটা অপশানেই দেখতে পাচ্ছি যা হবে আমাদের এই পোর্শনের মধ্যে পড়বে, তাই তো, তার মানে আমাদের ধারে বা কোণায় থাকার কিন্তু কোনো কথা নয়। আর তার মানে আমাদের এই যে অ্যারোটা আছে এটা ওপরের দিকে আছে, এবং তার মানে সিটা কি হয়ে আছে এদিকে ছিল, এটাকে অ্যান্টি ক্লকওয়াইজভাবে ঘুরিয়েছে 90 ডিগ্রি। তার মানে আবার যদি মনে করো এই ক্ষেত্রে এটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘোরায় মানে এটা কীভাবে পড়বে, এভাবে পড়বে। মানে আমরা দেখতে পাচ্ছি এই দুটো কম্বাইন করে আমাদের কিন্তু এখানে পেয়েছে। ওকে, তাহলে এটার মুখটা কোন দিকে ছিল, এদিকে ছিল, এটার ফেসটা নিচের দিকে বানিয়েছে বলতে এই যে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে যদি 90 ডিগ্রি কোণ তৈরি করে ফেসটা কোন দিকে থাকবে, এদিকে, তাহলে গ্রেটার দেনের ফেসটা আমাদের
বা লেস দেনের ফেসটা আমাদের এদিকে পেলাম। ওকে, আবার সিটার দিকে ফোকাস করো। সিটা এই নিচের দিকে ছিল, এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছে কত 90 ডিগ্রি, দিয়ে ফেসটা এদিকে বানিয়েছে, তাই তো? তাহলে আমাদের যদি মনে করো এটাকে এদিকে থাকে, এটাকে 90 ডিগ্রি বলতে ওপরের দিকে হয়ে যাবে, বলতে সিটা এভাবে ওপরে ঘুরে যাবে, বলতে সিটা ওপরের দিকে ঘুরে যাবে, তাই তো? এবার আমরা একটা জিনিস বুঝতে পারছি প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে, গ্রেটার দেন এবং সি। গ্রেটার দেনটা এদিকে মুখ করে আছে, গ্রেটার দেনটা এদিকে মুখ করে আছে, যেটা উল্টো দিকে আছে সেটাকে কেটে দাও। ওকে, এবারে দেখো সিটা ওপরের দিকে ফেস করে থাকবে, সি ওপরের দিকে ফেস করে আছে, সি নিচের দিকে ফেস করে আছে, সি নিচের দিকে ফেস করে আছে, মানে সঠিক অ্যান্সার আমাদের অপশান নাম্বার এ। ওকে, চলো নেক্সট প্রশ্নে এসো। নাও এটা করো দেখি একটু। বাবা যারা বুঝতে পারছো না, আমি বারবার বলে দিচ্ছি, তোমাদের কাছে এটা খেলার জিনিস মনে হবে, তাই তো? মানে এটা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে আসা, তোমরা এই প্রশ্ন থেকে দূরে সরে যাও, তোমরা এই প্রশ্নগুলোই পেড কোর্সে শিখে আসো, আর কিচ্ছু না রে বাবা, ঠিক আছে? চলো দেখো, দেখো আমরা একটা জিনিস বুঝতে পারছি প্রত্যেকটা ক্ষেত্রে, যে আমাদের এই যে ট্রায়াঙ্গেলটা আছে এটা কি হয়েছে, দেখো তাহলে তোমাদেরকে আমি দেখালাম 5টা, দেখালাম 6টা, দেখালাম, আবার যদি 4টেরও প্রশ্ন দেয় সেটাও কীভাবে করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। কেউ শেখাবে না বাবা, কেউ শেখাবে না এগুলো, ঠিক আছে? তো প্লিজ একটু ক্লাসগুলো শেয়ার করো। বড় থেকে ছোট হয়ে যাচ্ছে, তার মানে এখানে বড় থেকে আমাদের ছোট হয়ে যাবে, ছোট বলতে তার মানে ট্রায়াঙ্গেলটা স্মল টাইপের চলে আসছে। ওকে, এবারে দেখো এই যে স্টারটা আছে, স্টারটা ঘুরে এখানে মুভ করছে। ওকে, আবার স্টারটা এখানে মুভ করার পর কোথায় আসছে, এখানে আসছে, তার মানে নেক্সট স্টারটা কোথায় আসবে? ওকে, বলো বলো। দেখো আরও কিছু যেগুলো এলিমিনেট করতে পারবে সেগুলোকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে অ্যারোটা দেখো ওপরের দিকে ফেস করে আছে, এই অ্যারোটা ওপরের দিকে ফেস করে আছে, এই অ্যারোটা ওপরের দিকে ফেস করে আছে, মানে অ্যারোটা ওপরের দিকে ফেস করে থাকবে, ডাউনে কারো অ্যারো আছে নেই। তাহলে এখান থেকে আমাদের কোথায় আসছে, এই জায়গায় আসছে, তারপর এখান থেকে এখানে আসছে, তাই তো? এটাই তো পাচ্ছি। তাহলে এভাবে আসছে তো আমাদের, স্টারটা কি হচ্ছিল, স্টারটা যাচ্ছিল এভাবে যাচ্ছিল, তারপর আসছিল এভাবে, তার মানে স্টারটাকে যদি আনতে হয়, স্টারটাকে যদি আনতে হয় তাহলে স্টারটা যেখানে ছিল এখান থেকে নেক্সট আমাদের এখানে বেরিয়ে আসবে, মানে এই জায়গায় আসছে আমাদের স্টার। ওকে, এবারে অ্যারোটার দিকে ফোকাস করো। অ্যারোটা কোথায় ছিল, এখান থেকে মধ্যখানে এসেছে, এখান থেকে এখানে, তার মানে নেক্সট আমাদের ওপরের দিকে ফিরে যাচ্ছে অ্যারোটা। ওকে, তার মানে অ্যারোটা হচ্ছে এভাবে। আর আরেকটা কী রইল, এই যে গোলাটা দেখো, এই গোলাটা এখান থেকে এই ওপরে যাচ্ছে, তাই তো? আবার এই ওপর থেকে নেক্সট এখানে আসছে, তার মানে এবারে নিশ্চয়ই গোলাটাকে মধ্যখানে আসার কথা আছে, কারণ দুটো করে স্টেপ নিচ্ছে, তারপর মধ্যখানে আসছে দেখো প্রত্যেকটা। ওকে, তার মানে গোলাটা মধ্যখানে হচ্ছে। তাহলে গোলা মধ্যখানে বলতে সি অপশন শেষ, ডি শেষ, অ্যারোটা উপরে আছে, অ্যারো স্টার ট্রায়াঙ্গেল, অ্যারো স্টার ট্রায়াঙ্গেল, অ্যারো স্টার ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলটা বড় পাচ্ছি দেখো, তাহলে এটাও কেটে যাচ্ছে, সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ। ওকে, বুঝতে পেরেছো কিসের কম্বিনেশন বললাম, কি বললাম? যদি মনে করো এই প্রশ্নটা দেখে নাও একবার, আর তোমাদের জন্য এটা কিন্তু হোমওয়ার্ক রইল, প্লিজ প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল, কম্বাইন করে দেখবে। হ্যাঁ, এটা কিন্তু কম্বাইন করে দেখবে যে কি হচ্ছে না হচ্ছে। আর তোমাদেরকে আমি এই প্রশ্নগুলোতে কি বললাম বলো তো, এই প্রশ্নগুলোতে এতটা বোঝানোর কারণ একটাই, সেটা হচ্ছে যেটা বললাম যে এতে যা হচ্ছে বিতে সেম হবে, এতে যা চেঞ্জ আছে বিতে সেম। ওকে, আবার সিতে যা চেঞ্জ থাকবে ডিতে সেম যাবে, মানে এ থেকে বিতে যা হচ্ছে সি থেকে ডিতে সেম আসবে, সেম একই জিনিস, তার মানে বি থেকে সিতে যা হচ্ছে আমাদের ডি থেকে ইতে সেম আসবে। তাহলে আমাদের কিচ্ছু দেখার দরকার নেই, আমি যে এত কিছু বললাম কিচ্ছু দেখার দরকার পড়বে না। ফার্স্ট তোমরা ধরে নেবে এই বি থেকে সিতে যা হচ্ছে
তোমাদেরকে সেম করতে হবে ডি থেকে ইতে। তার মানে মনে করো বি থেকে সিতে যদি মনে করো 1-এরটা যদি 4 স্থানে চলে যায়, তার মানে তোমরা এটাও বলে দেবে যে যখন আমাদের ডি থেকে ইতে যখন আসবে তখন আমাদের 1 নাম্বারটা 4 নাম্বারে পৌঁছে যাবে। ওকে, বুঝতে পেরেছো এভরিওয়ান? চলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো চলো প্লিজ ক্লাসটা একটু শেয়ার করে দাও এভরিওয়ান, আর যেটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম এটা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কম্পিটিটিভ এক্সাম তোমাদের কিন্তু 1 নম্বর আমি কনফার্ম করে দিলাম, যেটা সব থেকে টাফ জিনিস তোমাদের রিজনিং পোর্শনটাই। ওকে, তো চলো এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে। আর 7 PM ক্লাসে জুড়তে ভুল করো না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে 7 PM ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টেক কেয়ার, হোপ ইউ লাইক ইট, গুড বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।